আমি সবসময় খুবই চুজি ছিলাম, যাই চয়েস করতাম তাই সবার ভালো লাগতো। আমি যে জামাটা কিনতাম সেটার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলতো আমার কাজিন মহল। মা বাবা আমাকে কখনো তেমন শাসনে রাখতেন না, কারণ তারা আমার উপর বিশ্বাস করতেন তাদের বড় কন্যা কিম তাইয়ং হলো বুদ্ধিমান নারী। তার উপর যার সবসময় চয়েস এত ভালো হয় সে কি কখনো ভুল করতে পারে? সবার বিশ্বাস অর্জন করেছিলাম নিজের বুদ্ধি ও বুঝদার স্বভাব দিয়ে। আমার সিদ্ধান্ত সবসময় বাবা মার পছন্দ হতো, তাই আজ পর্যন্ত বাবা মার সাথে কোনো বিষয় তর্কাতর্কি হয়নি। এক কথায় আমি বাবা মার বাধ্য এবং ভালো মেয়ে। প্রতিবেশী সহ পাশের বাড়ির আন্টির মুখে আমার শোনা, পাশের বাড়ির আন্টিরা তাদের মেয়েদের সবসময় খোঁটা দিতেন তের মতো হও, দেখেছো কেমন বুদ্ধিমান মেয়ে, ফার্স্ট ডিভিশনে থাকে সবসময়। আমি সবার কথা দোকান দিয়ে শুনতাম। সত্যি কথা বলতে কেউ সামনাসামনি আমার প্রশংসা করলে আমি খুবই লজ্জা পেতাম। এসএসসি পরীক্ষার পর অ্যাডমিশন শুরু হলো আমার। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেলাম সিলেট শাহজালালে। ঢাবিতে আমি ট্রাই করিনি, কারণ আমি ঢাবির অ্যাডমিশনের সময় মারাত্মক অসুস্থ ছিলাম। তবু বাবা আবেদন করেছিলেন, কিন্তু পরীক্ষা দিনে হসপিটালে অ্যাডমিট হলাম। ঢাবি হাতছাড়া হলেও আমার পরিবার কোনো দুঃখ প্রকাশ করলেন না। বলা বাহুল্য, আমার বাবা মা কখনোই কিছু আমার উপর চাপিয়ে দেন না। গুচ্ছের পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে চান্স পেলাম। মা বাবা অনেক খুশি হলেন। ব্যাগপত্র গুছিয়ে সিলেটের মাটিতে পা রাখলাম। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন আমার সবে 2 দিন হয়েছে। গোছানো আমি চোখ পড়ে যাই এক অগোছালো ছেলের উপর। সহজ সরল সাদাসিধে ছেলেটির চুলে সবসময় জুপ জুপ করে তেল দিয়ে কপালে সোজাসুজি বরাবর সিটি করা থাকতো। স্মার্টদের যুগে আমার সাদাসিধে সাজগোজের ছেলে অনেকেরই নজরে পড়ে যায়। অনেকে হাসাহাসি করে, আবার অনেকে মজা নেয়। বলতে হবে ছেলেটির মুখে মায়া আছে। আমি হাত বাড়িয়ে ছেলেটির সঙ্গে পরিচিত হতে চাইলাম, কিন্তু ছেলেটি আমাকে পাত্তা দিল না। আমি যখন প্রশ্ন করলাম তোমার নাম কি, তখন সে মাথা নিচু করে বলেছিল জিওন জাংকুক। কেউ নাম জিজ্ঞেস করলে যে বিপরীতে তাকেও কিছু জিজ্ঞেস করতে হয় তা বোধহয় সেই সাদাসিধে ছেলেটি জানে না। জানলেও বলতে দ্বিধাবোধ করছিল হয়তো। নিজের নামটি বলে জাংকুক আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম তখন। আজকের যুগে এমন ভদ্রলোক আছে? জাংকুকের শারীরিক বর্ণনা দে। দেখতে আহামরি কেউ না, শ্যামবর্ণ চামড়ার গম্ভীর মুখশ্রীর এক সহজ সরল যুবক। শ্যামবর্ণের মানুষের মুখে এক ধরনের মায়া থাকে। জাংকুকের সহজ সরল গম্ভীর মুখশ্রীতে অসম্ভব মায়া রয়েছে, যা সহজে কারো চোখে পড়ে না, কিন্তু একবার কারো চোখে পড়ে গেলে নিশ্চিত খুব হারাম হবে। আমার চোখে জাংকুকের সেই অসম্ভব সুন্দর মায়া পড়ে যায়। আমার খুব হারাম হয়ে যায়। সব সময় গোছানো আমিটা কেমন অগোছালো হয়ে গেলাম। প্রথম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট খারাপ হলো। বাবা মা কিছু বলার আগে প্রতিবেশী আত্মীয় স্বজন হাই হাই করে উঠলেন তের রেজাল্ট এত খারাপ। বাবা জরুরি ভিত্তিতে ঢাকা যেতে বললেন। আমি রাতের ট্রেনে ঢাকায় রওনা হলাম। বাবা মা মাথায় হাত বুলিয়ে আমার সমস্যার কারণ জানতে চাইলেন। আমি কিছু বললাম না। বাবাকে কথা দিলাম পরের বার ভালো রেজাল্ট অবশ্যই করব। ফিরে এলাম সিলেটে। তখন জাংকুক গ্রাম থেকে মেসে ফিরেছে। আমি সব সময়ের মতোই গার্লস হোস্টেলে। জাংকুকও আমি সেম ব্যাচ হলেও সে ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। পড়াশোনা আবারও নিজের মতো চলতে থাকলো। আমি আসা যাওয়ার ফাঁকে জাংকুককে দেখতে পেলে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু ছেলেটি কারোর সাথে মিশতো না, এড়িয়ে চলতো সবসময় আমাকে। একদিন সুযোগ বুঝে চেপে ধরলাম। সমস্যা কি জাংকুক? জাংকুক হয়তো আমার এমন আচমকা আক্রমণ আশা করেনি। বেচারা হচকুচিয়ে গিয়ে নিজের শার্টের কলার ঠিক করলো, শুধালো কিসের সমস্যা আপু? আমার তখন মেজাজ তুঙ্গে। শেষ পর্যন্ত আপু ডাকলো। হেসে বললাম আমি তোমার আপু হই না গাধা, তোমার সেম ইয়ার ব্যাচ, নাম ধরে ডাকবে। সেই থেকে টুকটাক কথা হতে শুরু হলো। জাংকুক আগের মতো আমাকে এড়িয়ে যায় না আর। একসময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। আজ আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। এই তো আমি ঘাসে বসে আছি। জাংকুক ক্লাস শেষ করে এগিয়ে আসছে আমার দিকে। কিরে পুটকি, বসে আছিস কেন? জাংকুক এখন আমায় তুই করেই বলে, সাথে অসংখ্য না, যার আদি অন্ত কি আমি নিজেও মাঝে মধ্যে বুঝি না। হয়তো গ্রামের ছেলে বলে ও অনেক কিছু জানে যা আমি শুনিনি বা বুঝতে পারবো না। জাংকুক আমার পাশে বসলো, কাঁধে টোকা দিয়ে বলল কি হয়েছে তোর? আমি আমার দীর্ঘ ঘর থেকে বের হয়ে আসলাম। জাংকুকের দিকে তাকিয়ে রইলাম কিছু সেকেন্ড। আগের জাংকুক আর আমার সামনে দাঁড়ানো জাংকুকের মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। এখন জাংকুক চুলে তেল দিয়ে আসে না, আমার বদৌলতে সে তেল ছেড়ে জেল ইউজ করে। এখন একটু স্মার্ট ভাব এসেছে, কিন্তু এখনো মাঝে মধ্যে আগের মতো অগোছালো দেখা যায়। তখন আমার ভালো লাগে। এই অগোছালো মানুষটাকে দেখি তো আমি পাগল হয়েছিলাম। জাংকুকের বড়সড় ধাক্কায় আমি আবারও ভাবনার জগৎ থেকে বের হলাম। জাংকুক রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি হেসে বললাম কি হয়েছে দোস্ত? এতক্ষণ কোন জগতে ছিলি তের বাচ্চা? কোন বেড়ার কথা ভাবছিলি? যে বেড়ার কথা ভাবলে শান্তি লাগে, দিলে যার জন্য টান লাগে, তার কথা ভাবছিলাম দোস্ত। কি যে টান দোস্ত! জাংকুক কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে হেসে ফেললো। কি চমৎকার সে হাসি, চকচকে দাঁত বের হয় তখন। অসম্ভব সুন্দর লাগে দেখতে। জাংকুক হাসি থামিয়ে বলল মস্করা করো মিয়া। মিয়া কি আবার জাংকুক আলী? আমি কি পুরুষ? ও সরি, আপনি তো মহিলা মানুষ। খালা নাকি চাচি ডাকমু?
আমি কিঞ্চিত জেগে গিয়ে ঘুষি বসালাম জাঙ্কুকের বাহুতে। সহজ সরল জাঙ্কুক যে বন্ধুদের সাথে একদম অন্যরকম, সেটা ওর সাথে বন্ধুত্ব না করতে পারলে বুঝতে পারতাম না হয়তো। জাঙ্কুককে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হলাম। জাঙ্কুককে আজও মনের কথা বলা হয়নি, সাহস এসে আবার চলে যায়। জাঙ্কুক যদি আমাকে মেনে না নেয়, তখন যদি বন্ধুত্বটাও ভেঙে দেয়, তাহলে তো আমাদের সব যাবে। সেই জন্য নিজেকে সামনে রাখি, চলুক না এভাবে, যেমন চলছে চলতে থাকুক। একদিন না হয় হুট করে ভালোবাসার আলাপ করে নিব। জাঙ্কুক মানা করলেও শুনবো না। আবার ভাবনার মধ্যে কানে এলো জাঙ্কুকের বিরক্তকর বাক্য। সবসময় কি বালচাল ভাবস? মন কই থাকে তোর? এখনই তো অ্যাক্সিডেন্ট করতি। ওই শালি, কথা কোস না কেন? মন কই তোর? আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরলাম, শুধালাম, তুই এভাবে আগলে নে সবসময়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। আমি কি সবসময় এভাবে তোকে আগলে রাখবো নাকি? তোর জামাই হলে তো আমি বাদ পড়ে যাবো তো। তাই যতদিন তোর জামাই না আসে, ততদিন নিজেদের নিজে আগলে রাখ। খুদাই বউদের মতো কথা কোস কেন? আমি কিছু বললাম না, মনে মনে হেসে মিনমিন করলাম, আমি তো তোর বই হব রে জাঙ্কুক। জীবন জাঙ্কুকের বউ কিমতাই হও, সুন্দর না? আমাদের বন্ধুত্ব এভাবে চলছিল। আমি সবসময় জাঙ্কুকের কেয়ার করতাম, সেটা জাঙ্কুক বন্ধুত্ব ভেবে নিল। আমি ওকে সবসময় বন্ধুত্বের উপরে অন্য কিছু ভাবতাম। ওর স্বপ্ন দেখতাম আমাদের একটা স্বপ্নের সংসারে। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম জাঙ্কুক যদি অন্য কাউকে পছন্দ করে ফেলে। আমার ভয় দিন দিন বেড়েই চলেছিল। জাঙ্কুকের মধ্যে কিছু পরিবর্তন এসেছিল। গ্রামের সহজ সরল ছেলেটিকে আমি হাজার অনুরোধ করেও শার্ট প্যান্ট কখনো স্টাইলিশ ম্যানদের মতো পরাতে পারিনি। যে জাঙ্কুক হলুদ রঙের টি শার্ট পরলে লাল রঙের প্যান্ট পরে চলে আসতো, সেই জাঙ্কুক হঠাৎ করে সবকিছুতে কেমন স্মার্ট স্মার্ট ভাব নিয়ে আসলো। চুলে তেলের পরিবর্তে জেল ইউজ করলেও জাঙ্কুক মাঝে মধ্যে ইচ্ছে করে তেল দিয়ে আসতো। আমার ওকে দেখতে কি যে ভালো লাগতো। কিন্তু আজকাল জাঙ্কুক ইচ্ছে করে তো দূরে থাক, ভুল করেও তেল দিয়ে আসে না। চোখে স্মার্ট ম্যানদের মতো রোজ চশমা লাগানো থাকে সবসময়। তাতে ওকে একদমই মন্দ লাগে না, বরং একজন সুদর্শন পুরুষ মনে হয়। কিন্তু আমি আগের পুরনো তেলওয়ালা জাঙ্কুককে মিস করি। বর্তমানের এই সুদর্শন জাঙ্কুককে কেন জানি আমার মনে হয় না। মনে হয় সে অন্য কারো হয়ে যাচ্ছে। আমার মনের সকল ভয় দুঃখকে সত্যি করে দিয়ে জাঙ্কুক একদিন মজার ছলে বলেছিল, ফার্স্ট ইয়ারের অর্থনীতি ডিপার্টমেন্টের আইরিনকে দেখেছিস? হেভি জোস না দোস্ত? হ্যাঁ দোস্ত, হেভি জোস। তোর ভাবি হলে মন্দ হয় না বল? আমার তখন দুনিয়া থমকে গিয়েছিল। আমিও জাঙ্কুক বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়ি। আমার 2 বছরের লুকানো ভালোবাসা লুকানো রয়ে গেল। বর্তমানে জাঙ্কুক ও আইরিনের গভীর প্রেম চলছে। একদা একদিন জাঙ্কুক আমাকে দিয়ে আইরিনকে চিঠি দিয়ে পাঠালো। সেই চিঠিতে কি ছিল বুঝতে বাকি ছিল না আমার। আমারই হাতে জাঙ্কুক আমার লুকানো হৃদয়কে মেরে ফেলার একটা এগিয়ে দিয়েছিল। মনের দুঃখ মনে গোপন রেখে আমি আইরিনের কাছে সেই চিঠি পৌঁছে দিয়েছিলাম। জাঙ্কুক ও আইরিনের সম্পর্কে 4 মাস চলছে। আমার লুকোনো প্রেম সারা জীবন লুকোনোই রয়ে যাবে, তাই না? এইটুকু লিখে থামলতে। রাত গভীর হয়েছে অনেক। ডায়েরিটা বন্ধ করে রেখে হোস্টেলের বারান্দায় গিয়ে দাঁড়ালোতে। জাঙ্কুকের গলার স্বর শুনতে ইচ্ছে করছে তার। সময় ব্যয় না করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে, কিন্তু ওপাশ থেকে বিজি দেখালো। তো চাচ্ছিল হাসলো। সে জানে জাঙ্কুক আইরিনের সাথে দীর্ঘ প্রেম আলাপে ব্যস্ত, কিন্তু কিঞ্চিত আশা থেকে ডায়াল করেছিল। তার সে আশাটুকু ভেঙে গেল। তার নিজেকে পাগল পাগল লাগলো। জাঙ্কুকের সাথে কথা বলা পুরনো একটি কল রেকর্ড বের করে কানে চেপে ধরলো। এই তো শোনা যাচ্ছে কি মিষ্টি একটি স্বর। পুরুষ মানুষের গলার স্বর এত সুন্দর হয়? জাঙ্কুকে মায়াবতী বলা উচিত না, ছেলে যেহেতু তাহলে মায়াবতা বলা যেতে পারে। এক সময় রেখে ফুরিয়ে গেল। তে বারান্দায় বসে বসে তারা গুনতে শুরু করলো। তারা গুনতে গুনতে সময় 2টায় কাটায় পৌঁছালো। জাঙ্কুকের নাম্বারে পুনরায় ডায়াল করতেই তে মর্মাহত হলো। তেলওয়ালা পুরুষ অন্য নারীর সঙ্গে প্রেম লীলায় ব্যস্ত। সে কি কখনো জানবে তার বিহনে এক নারীর বক্ষ জুড়ে কি নিদারুণ হাহাকার বয়ে চলেছে? জাঙ্কুক, তুমি হলে অন্ধ পুরুষ। সোনা রেখে কাজকে হিরে ভেবে আঁকড়ে ধরেছ, অথচ তুমি চাইলে সোনাকে হিরেতে রূপান্তরিত করতে পারতে। তাই সব মানুষই প্রথমবার ভুল মানুষকে ভালোবাসে। তুমিও ভুল মানুষকে ভালোবেসেছো জাঙ্কুক, কিন্তু আমি ভুল কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে আমার করে নিব। সবসময় পুরুষের ভালোবাসার জন্য খারাপ হয় না, কিছু সময় মেয়েরাও খারাপ হয়। আমি খারাপ হব জাঙ্কুক? ততটা খারাপ যতটা খারাপ হলে তুমি নিজ থেকে আমাকে ভালোবাসতে বাধ্য হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো। রাতে ঘুম না হলেও সকালে ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ক্লাসে গেল তে। জাঙ্কুককে ভার্সিটির আশেপাশে কোথাও দেখতে পায়নি সে। ক্লাস শেষ করে জাঙ্কুকের ডিপার্টমেন্টের দিকে গেল। না, আর জাঙ্কুক আসেনি। জাঙ্কুকের ফোনে ডায়াল করলে সেটা বন্ধ পড়লো। এবার তার দুশ্চিন্তা বাড়লো। রাতে না হয় প্রেমিকার সাথে ফোনে ব্যস্ত ছিল, ভার্সিটি আসেনি, আবার ফোনও বন্ধ। কোনো বিপদে পড়েনি তো? জাঙ্কুকের মেসেজ যাওয়ার সিদ্ধান্ত নিল তে। একটা রিকশায় উঠে পৌঁছে গেল জাঙ্কুকের মেসের সামনে। কিন্তু ছেলেদের ম্যাচে কিভাবে প্রবেশ করবে চিন্তা করছিল। দারোয়ানকে দেখে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম চাচা, আপনি কি একটু জাঙ্কুক মেসে আছে কিনা জানাতে পারবেন? হে তো ভোর সকালে গ্রামে গেছে গা। গ্রামে কেন? সেটা দিয়ে আপনার কাজ কি? চাচা
চাচা, জাঙ্কুক আমার বেস্ট ফ্রেন্ড। ও আজ ভার্সিটিতে আসেনি, ফোনও ধরছে না গতকাল থেকে। এখন বন্ধ দেখাচ্ছে, সেই জন্য চিন্তা হচ্ছিল, তাই ওর মেসে এসেছি খোঁজ নিতে। আপনি কি একটু বলবেন ওর গ্রামটা ঠিক কোথায় বা ও কোন গ্রামে গেছে? সেটা তো জানি না মা, তবে পোলাটা তাড়াহুড়ায় বের হয়েছিল, আমারে ভোরে ডেকে তুলে গেট খোলাইছে। চোখ মুখের অবস্থা কেমন জানি আসছিল, মনে হয় কাঁদছিল। জাঙ্কুকের চিন্তায় তো কান্না পেয়ে গেল। দারোয়ান চাচা থেকে বিদায় নিয়ে হোস্টেলে যেতে যেতে আইরিনকে কল করলো। কল দিয়ে যা জানলো তা শুনে আশ্চর্য হয়ে কিছুক্ষণ কথা বলতে পারলো না তে। আইনের সাথে জাঙ্কুকের ব্রেকআপ হয়ে গেছে, সেজন্য কি জাঙ্কুক কষ্ট পেয়ে গ্রামে চলে গেছে? না, জাঙ্কুক ওই ধরনের ছেলে নয়, ইমোশনাল হলেও বাস্তববাদী ছেলে। ব্রেকআপের জন্য পড়াশোনা ফেলে গ্রামে যাবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। সেটা কি তা তেকে খুঁজে বের করতে হবে। আইনের থেকে জাঙ্কুকের গ্রামের বাড়ির সঠিক নাম জেনে নিল তে। সে নিজেও জানতো, কিন্তু মনে থাকতো না। বিকেলের বাসে চলে তে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সিলেটের হবিগঞ্জের কুশিয়ারা নদীর পাশে একটি ছোট গ্রামে জন্ম জীবন জাঙ্কুকের। বাবা একজন কৃষক, মা গৃহিণী। দুই ভাই ও এক বোনকে নিয়ে তাদের পরিবার। জাঙ্কুক হলো দ্বিতীয়। প্রথম হলেন জাঙ্কুকের বড় ভাই জিওন জাংহস, ছোট বোন জিওন লিসা। বাবা জিওন লিজংসু, মায়ের নাম জিওন আয়ু। জাঙ্কুকের ভাই জাংহস একজন প্রবাসী। সাধারণত ভাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকাতেই পাকা দালান তৈরি করেছেন জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের কাছে শুনেছিল খুব শীঘ্রই জাংহস দেশে আসবে, বিয়ে করে সম্ভবত আর বিদেশে যাবে না, দেশে যা করার করবে। জাংহস কারিগরি থেকে ডিপ্লোমা শেষ করে বিদেশে পাড়ি দিয়েছিল। জাঙ্কুকের কাছে শুনেছে বড় ভাই জাংহস বিদেশে গিয়েছেন স্টুডেন্ট ভিসায়। ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করার পাশাপাশি কাজেও নেমেছিলেন। তারই বদৌলতে আজ জাঙ্কুকদের পাকা বাড়ি। বড় ছেলেদের অনেক কিছু ত্যাগ করতে হয়, পরিবারের বড় সন্তানরা সবসময় পরিবারের জন্য অনেক শখ ত্যাগ করে। জাংহস বুয়েটে পড়ার স্বপ্ন নিয়ে বড় হলেও ভাগ্য সহায় হয়নি। বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছোট ভাই বোন আছে, সবার একটা ভবিষ্যৎ আছে। নিজের শখ ভুলে স্বপ্ন ভুলে জাংহস তাই বিদেশ বেছে নিয়েছিল। বড় ভাই এত ত্যাগের কারণেই জাঙ্কুকের মতো গ্রামের ছেলে শাস্ত্রের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বড় হাতিয়ার। ভাই যদি বিদেশ থেকে টাকা না পাঠাতো তাহলে জাঙ্কুকের পড়াশোনা বন্ধ হয়ে যেত সে ম্যাট্রিক পাস করার পরপরই। তে যখন জাঙ্কুকদের গ্রামে পৌঁছালো তখন সন্ধ্যা নেমে গেছে ধরণীতে। আশেপাশের লোকজনকে বলে অবশেষে জাঙ্কুকদের বাড়িতে পৌঁছালো সে। কিন্তু পৌঁছে মনে হাহাকার করে উঠলো তার। বাইরের অবস্থা থমথমে। আশেপাশের মানুষের বলাবলিতে বুঝতে পারলো জাঙ্কুকের বাবা আর নেই। দুপুরে জানাজা পড়া হয়ে গেছে। তে বড্ড খারাপ লাগলো। জাঙ্কুক তাহলে এই জন্য এমন পাগল বেশে চলে এসেছিল? জাঙ্কুককে খুঁজবে কি করে তে? এভাবে আচমকা সে চলে এসেছে, গ্রামের মানুষ কিভাবে নিবে তাকে? তে ফিরে যাবে কিনা ভাবলো। না, তাকে জাঙ্কুকের সাথে কথা বলতে হবে। প্রিয় মানুষের দুঃখে পাশে থাকার নামই তো ভালোবাসার একটি অংশ। উঠানে তখনও লোকজন গসিপ করে চলেছে। তে জাঙ্কুকদের গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গেট খোলা, বারান্দায় বসে আছেন একজন যুবক, সম্ভবত তিনি জাঙ্কুকের বড় ভাই। তে ইতস্তত করে ডাকলো, আসসালামু আলাইকুম ভাইয়া। জাংহস বিষণ্ণ মনে বসেছিল। আচমকা কারো সালামে মাথা তুলে তাকালো। মেয়েটিকে চিনতে পারলো না জাংহস। পরনে ফোঁটা ও জিন্স, পায়ে হাই হিল। শহরের মানুষ বলতে তেমন কোনো আত্মীয় জাংহসের আছে বলে জানা নেই। তাহলে মেয়েটিকে? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমাকে জাঙ্কুক চিনে ভাইয়া, আমি ওর বেস্ট ফ্রেন্ড। জাংহস অবাক হতে গিয়ে নিজেকে সামলে নিল। শহরে পড়াশোনা করে মেয়ে বন্ধু থাকতেই পারে। সে গেট খুলে তেকে ভিতরে আসতে বলল। তে গেট দিয়ে প্রবেশ করলে জাংহস তেকে সাথে নিয়ে ভিতরে গেল। জাঙ্কুককে ডাকতে পাশে ঘর থেকে বের হয়ে আসলো অগোছালো উস্কো শুষ্কো চুলের জাঙ্কুক। তেকে দেখে অবাক হয়ে বলল, তে তুই? ভালো সময় পাশে নাই বা রাখিস, খারাপ সময় তো জানাতে পারিস। বন্ধু হিসেবে পাশে থাকতে পারলে আমার মন্দ লাগবে না। তোর ফোন বিজি গতকাল রাত থেকে, তারপর বন্ধ। আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, ভার্সিটিতে আসিসনি। তোর মেসে গিয়েছিলাম, দারোয়ান চাচা বললেন তুই কি অবস্থায় বেরিয়েছিস। আমি তোর গ্রামের ঠিকানা জোগাড় করে চলে এসেছি। মন বলছিল তুই কোনো কষ্টে আছিস, কিন্তু ভাবিনি এরকম কিছু হবে। দীর্ঘ কথা বলে থামলো তে। জাংহস অবাক হয়ে দেখলো একজন সত্যিকারের ভালো বন্ধুকে। আজকের যুগে ছেলেরাই ছেলেদের ভালো বন্ধু হতে পারে না, সেখানে মেয়ে হয়ে সামনের মেয়েটি বন্ধুদের একটি নিদর্শন। জানো, মেয়েটিকে দেখে বন্ধু জগতের সবার অনেক কিছু শেখা উচিত। সেই স্থান ত্যাগ করলো। তখন জাঙ্কুক হতবিহ্বল হয়ে বলল, বিশ্বাস কর দোস্ত, তোকে জানানোর পরিস্থিতিতে ছিলাম না। আমি এমনিতে খুব ডিস্টার্ব ছিলাম। আচমকা বাড়ি থেকে ফোন আসে, আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম। কাউকে কিছু জানানোর কথা মাথাতেই ছিল না। আমি ভাবতেও পাইনি তুই আমার খোঁজ না পেলে বাড়িতে চলে আসবি। আমার খুব প্রাউড ফিল হচ্ছে তোকে বন্ধু হিসেবে পেয়ে। তে হাসলো। তখন জাংহস মা ও বোনকে হাজির হয়। জাঙ্কুকের মা অবাক হয়ে শহরের সুন্দরী মেয়েকে দেখলেন। এমন সুন্দর মেয়ে তার ছেলের বন্ধু? জাঙ্কুকের বোন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে মুখে হাত দিয়ে বলল, ছোট ভাইয়ের বান্ধবী তো মেলা সুন্দর আম্মা। জাঙ্কুক মামুনের আগমনে কিঞ্চিত চমকে গেল। মা কি তার মেয়ে বান্ধবীকে স্বাভাবিকভাবে নেবেন সেটা ভেবে দিশাহারা হচ্ছিল জাঙ্কুক। জাঙ্কুককে অবাক করে দিয়ে মিসেস আয়ু হাসি মুখে তেকে জড়িয়ে ধরলেন, বললেন,
মাগো, এমন দিনে এসেছো যে তোমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে পারছি না, তবে আমি ভীষণ খুশি হয়েছি। ছেলে আমার একটা ভালো কাজ করেছে, তোমার মতো প্রয়োজনে পাশে থেকে এমন বান্ধবী বানিয়ে। আমি তো আপনাদের নিজের মানুষই আন্টি, এত অস্থির হবেন না। বাড়ির পরিস্থিতি যা, তাতে আমি ভেবেছিলাম আপনারা আমাকে কিভাবে গ্রহণ করবেন। আমি আপনাদের ব্যবহারে অনেক স্বস্তি বোধ করছি। আপনাদের আমার অনেক পছন্দ হয়েছে। মাগো, মানুষটা আচমকা চলে গেল, কোনো রোগবালাই ছিল না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমরা তো আর আটকাতে পারবো না। তুমি বসো মা, কতটা জার্নি করে এসেছো। লিসা, যা শরবত নিয়ে আয়। আপনাদের ব্যস্ত হতে হবে না আন্টি। তের কথা শুনলো না কেউ, যতটুকু পারা সম্ভব মিসেস আই করলেন। তে ঘুমাবে লিসার সাথে। রাতে ঘুমাবার আগে জাঙ্কুকের মুখোমুখি হলো তে। জাঙ্কুক বলল, ঠিকানা কার কাছ থেকে জেনেছিলি? তোর প্রাক্তনের থেকে। জাঙ্কুক হেসে ফেলল। প্রাক্তন? সত্যি তো, আইরিন তার প্রাক্তন হয়ে গেছে। সম্পর্ক ভেঙেছে কেন? তার কাবিন হয়ে গেছে অন্য কারোর সাথে। তোর সাথে সম্পর্ক থাকাকালীন অন্য কারোর সাথে কিভাবে? আমি ঠিক জানি না, তবে সে বলেছিল আচমকা নাকি পাত্রপক্ষ দেখতে এসে কাজে থেকে বিয়ে করিয়ে রেখে গেছে। পরিস্থিতি এমন ছিল যে বাবা আমার বিরুদ্ধে যেতে পারেনি। গতকাল তার সাথে দীর্ঘ কথা হলো, তাই তুই প্রথমে বিজি পেয়েছিলি মেবি। তার স্বামী একজন উকিল, ভালোই পরিবার। এরকম পরিবার পাত্র ফেলে কোন মেয়েই বা চাইবে আমার মতো ছেলের হয়ে থাকতে? যা হয়েছে ভালোই হয়েছে। সে যদি আমাকে দয়া করতো তাহলে আমি সেটা মেনে নিতে পারতাম না। তে এখন মেনে নিতে পারছিস? পারছি। সে আমাকে দয়া করেনি, সেজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কেউ যদি তোকে ভালোবাসে সেটা তোর কাছে দয়া মনে হবে জাঙ্কুক? না, সেটা দয়া হবে না, কিন্তু আমি আমার থেকে বড় কোনো পর্যায়ের কাউকে কখনো জীবনে জড়াবো না। না হলে দেখা যাবে সে বড় পর্যায়ে হওয়ার কারণে আমার পরিচয় দিতে ইতস্তত করবে। যে সত্যিকারে ভালোবাসবে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে তুই থাকবি জাঙ্কুক। সে তোর পরিচয় দিতে কখনো লজ্জিত হবে না। আজকের যুগে এমন পাবলিক পাওয়া কঠিন। সেটা যদি হয় আমার জন্য, তাহলে তো কখনোই পাবো না। আর যাই হোক, আমার মতো অগোছালো ছেলেকে কেউ গ্রহণ করবে না। মেয়েরা অগোছালো ছেলের সাথে প্রেম করতে পারে, কিন্তু জীবন সঙ্গী বানাতে পারে না। শুনিসনি? তুই প্রেমের ছাকা খেয়ে এসব বলছিস জাঙ্কুক? তোর বা আমার আশেপাশে এমন মানুষ দেখবি বা দেখেছিস যারা সত্যিকারে ভালোবেসে অগোছালো ছেলেকে বিয়ে করেছে? আমার মনে হয় আমার থেকে তুই বেশি দেখেছিস। হয়তো, কিন্তু কি জানিস, সব মেয়েরা সমান না। ঠিক তেমনই সব ছেলেদের মতো জাঙ্কুকের জন্য যে তেমন কোনো মেয়ে আসবে তারও কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি কি? আসবেই না কখনো, মিলিয়ে নিস। তে খিলখিল করে হাসলো। জাঙ্কুক অবাক হয়ে সে হাসির দিকে তাকিয়ে রইল। তে হাসি থামিয়ে বলল, তুইও মিলিয়ে নিস তেলওয়ালা, তোর জন্য তেমনই কেউ অপেক্ষা করে আছে। তুই চোখ কান খুলে দেখলে বুঝতে পারবি। জাঙ্কুক বিস্মিত হলো। তে আবারও হাসলো। জাঙ্কুকের মনে হলো তে সত্যের দেবী। এত কাছাকাছি একটি মেয়েকে কখনো কেন খেয়াল করেনি জাঙ্কুক? চতুর্থে ধরা দিতে চাইলো না, দৌড়ে লিসার ঘরে চলে গেল। জাঙ্কুক বোকা বনে দাঁড়িয়ে রইল। এটা কি ছিল? হেসে ফেলল জাঙ্কুকও। মেয়েটা কথা রানী। জাঙ্কুকের কাঁধে অনেক দায়িত্ব। নিজের পড়াশোনা, বোনের বিয়ে, বড় ভাইও বিয়ে করবেন কয়েকদিন পর। পরিবারের রোজগারি বলতে শুধু বড় ভাই, তাকেও বড় ভাইয়ের মতো পরিবারের পাশে দাঁড়াতে হবে। তের মতো ধনী দুলালি জাঙ্কুকের টানাপোড়েনের জীবনে অতিষ্ঠ হবে না তো? আমার আর জাঙ্কুকের প্রণয় শুরু সেখান থেকে। জাঙ্কুক যদিও আমাকে ভালোবাসতে অনেকটা সময় নিয়েছিল, তখন আমরা অনার্স পাস করে বের হব। ঠিক সেই সময় জাঙ্কুক নিজের মনের কথা জানায় আমাকে। তারপর দুজন মাস্টার্স পড়লাম। জাঙ্কুক বিসিএস এ বসে গেল। আমার বাবা মা ওইদিকে আমার জন্য পাত্র খুঁজছে। মেয়ে বড় হয়েছে, মা বাবা পাত্র খুঁজবেন স্বাভাবিক, কিন্তু সেটা স্বাভাবিকভাবে নিতে পারলাম না আমি। আমার প্রতিটা সময় ভয়ে ভয়ে কাটতো। মনে হতো এই বুঝি জাঙ্কুক আমার থেকে আলাদা হয়ে গেল। একবার তো পাত্রপক্ষ দেখতে আসলো, বাবা মায়ের মুখের উপর না করতে পারিনি। অগত্যা বসতে হলো পাত্রপক্ষের সামনে। ছেলে ডাক্তার, নাম জ্যাকসন। কিন্তু আমার এত স্মার্ট ডাক্তার দেখেও পছন্দ হলো না। ছেলের সাথে যখন একান্ত কথা বলতে দেওয়া হলো, তখন সে বলেছিল, আপনাকে হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাসের অরুর মতো লাগে। আমি হতবিহ্বল হয়ে তাকিয়ে বলেছিলাম, আপনি অনেক নির্লজ্জ। ডাক্তার জ্যাকসন তখন হেসে বলেছিলেন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আমি তৎক্ষণাৎ না করে দেই। তিনি জিজ্ঞেস করলেন, কি কারণে পছন্দ হয়নি? আমার একজন তেলওয়ালা পুরুষ রয়েছে, যার ঘামে ভেজা কপাল বেয়ে চুল থেকে তেল গড়িয়ে পড়ে। তিনি বাকরুদ্ধ হয়েছিলেন, আমাকে মিনমিন করে বললেন, পাগল নাকি? কিন্তু আমি শুনে ফেললাম কথাটি, বাড়ি মাথায় তুলে বললাম, যে লোক আমাকে পাগল বলে তাকে এখনই আমাদের বাড়ি থেকে বের করা হোক, না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা আশ্চর্য হয়ে পাত্রপক্ষকে মানা করে দিয়ে বের করে দিলেন। যাবার বেলায় সে ডাক্তারের হতবিহ্বল চাহনির শিকার হয়েছি আমি। চশমা আড়ালে তার করুণ মুখোশটি চোখে পড়েছিল, কিন্তু তাতে আমার কি? আমার তো তেলওয়ালা পুরুষকে চাই। জাঙ্কুক বিসিএস এ উত্তীর্ণ হলো, ইঞ্জিনিয়ার লেগে গেল ওর নামের পাশে, বড় কোম্পানিতে চাকরি পেল। আমি আইনজীবী হয়ে বের হলাম তখন। বাবা আবারও পাত্র দেখা শুরু করলেন। একদিন সাহস করে জাঙ্কুককে নিয়ে বাবার সামনে হাজির হতে চাইলাম, কিন্তু জাঙ্কুক রাজি হলো না। কেন হলো না আমি জানি না, কিন্তু সেদিন মনে হচ্ছিল কেউ আমার বুকে আঘাত করে
পড়ে যাচ্ছে ক্রমাগত। আমি বিষণ্ণ মনে কাজে ডুবে গেলাম। জাঙ্কুকে ফোন কল করা বন্ধ করে দিলাম। আমি প্রথমবার উপলব্ধি করলাম আমি এতদিন ভুল মানুষের জন্য এত সাধনা করেছি। পুরুষ তাহলে সত্যি প্রতিষ্ঠিত হওয়ার পর শখের নারীকে ছুঁড়ে ফেলতে দুবার ভাবে না। আমার ভাবনা মিথ্যা করে দিয়ে তার ঠিক এক সপ্তাহ পর জাঙ্কুক তার পরিবার নিয়ে হাজির হলো আমার বাসায়। আমি ছলছল চোখে তাকিয়ে কথা বলতে ভুলে গেলাম। বাবা সবসময়ের মতো সেদিনও জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার চয়েস সবসময় বেস্ট হয় মা। আমার আর জাঙ্কুকের আংটি বদল হয় সেদিন। বলা বাহুল্য বাবা আংটি বদলের এক সপ্তাহ আগে সব জেনে গিয়েছিলেন। তাও জাঙ্কুক বলেছিল বলে আমার আত্মীয় স্বজন হই হই করলে। বড় পর্যায়ের একজন ইঞ্জিনিয়ারকে পটাতে পেরেছি বলে কাজের মহল প্রশংসায় পঞ্চমুখ। এই তো আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। একটা শুভ দিনে আমরা একে অপরের সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেলাম। বিয়েতে অবশ্য জ্যাকসন সাহেবকেও ইনভাইট করেছিলাম। তিনি বিস্মিত হয়ে আমার তেলওয়ালা বরকে দেখেছিলেন। জাঙ্কুক জেল ইউজ করলেও আমি বিয়ের দিন চুলে তেল দিতে তাকে রীতিমতো বাধ্য করেছিলাম। ডায়েরিটা পড়ে শেষ করলো জাঙ্কুক। তেল ডায়েরি পড়ে তার চোখে অশ্রু জমা হলো। মেয়েটা তাকে এত ভালোবাসে, অথচ সে বুঝতে অনেক দেরি করেছিল। আইরিনের সাথে সম্পর্কে জড়িয়ে তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু নারীটি তার প্রতি কখনো অভিযোগ করেনি। এখনো ভালোবাসায় মুড়িয়ে রেখেছে জাঙ্কুককে, উপহার দিয়েছে সুখের সংসার। জাঙ্কুকের ভাবনার মধ্যে কলিং বেলের শব্দ হলো। মহারানী এসেছে তবে। দরজা খুলে দিল জাঙ্কুক। সে হাতে উকিলের কালো পোশাক টেনে ঘরে ঢুকলো। জুতা খুলতে খুলতে বলল, তোমার মেয়ে ঘুমিয়েছে? ওকে খাইয়েছো? তুমি খেয়েছো দুপুরে? জাঙ্কুক আচমকা কুলে তুলে নিল পেকে। তে ভরকে গেল। কি হয়েছে জাঙ্কুক? জাঙ্কুক জবাব না দিয়ে রুমে নিয়ে গেল। তের কালো পোশাক যত্ন করে তুলে রাখলো। জড়িয়ে ধরে শুয়ে পাগলের মতো চুম্বন করলো। তে নিজেকে সামলাতে গিয়ে জাঙ্কুককে আরো বেসামাল করে দিল। তে এক পর্যায়ে বলল, বুড়ো তেলওয়ালা মশাই, আপনার কি 5 মিনিটও হবে না? আমাকে ফ্রেশ হতে দিন, বাইরে থেকে এসেছি তো। জাঙ্কুক জবাব দিল না। আদিম খেলায় মত্ত হলো সহধর্মিনীকে নিয়ে। তে প্রচন্ড দুশ্চিন্তা হলো, মানুষটার হঠাৎ কি হলো, এমন পাগলের মতো আচরণ করছে কেন? জাঙ্কুকের রুমে ঝড় বয়ে গেল। ক্লান্ত জাঙ্কুক জড়িয়ে ধরলো তেকে। তে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বলবে? জাঙ্কুক কেঁদে উঠলো শব্দ করে। তে অবাক হয়ে বলল, তুমি কাঁদছো? জাঙ্কুক আবেগী হয়ে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিই তাই না তে? তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে আমি ঠিকভাবে সময় দিতে পারি না, কিন্তু তুমি কখনো অভিযোগ করো না। আমি কি খুব খারাপ হাজবেন্ড বউ? তুমি আমার চোখে দ্বিতীয় শ্রেষ্ঠ পুরুষ জাঙ্কুক, যাকে আমি অসম্ভব ভালোবাসি। প্রথম জনকে আমার বাবা। জাঙ্কুক থেকে জড়িয়ে রাখলো দীর্ঘক্ষণ। তে কিছু মুহূর্ত পর বলল, তুমি আমার দাড়ি পড়েছিলে তাই না? দাড়িটা আমার ব্যক্তিগত জাঙ্কুক, তুমি ব্যক্তিগত পুরুষ, তাই সেটা পড়ার অধিকার তোমার আছে। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি তোমাকে ভালোবাসি, মাঝে মধ্যে অভিমান করলেও সেটা অস্থায়ী ছিল। এত ভালোবাসো কেন? আমি ঠিক জানি না জাঙ্কুক। আমি তোমাকে কখনো ভালোবাসবো সেই আশা নিয়ে সিলেটে পা রাখিনি। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গিয়েছিল। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো জাঙ্কুক? করো। আইরিনকে তোমার মনে পড়ে জাঙ্কুক? তাকে আমার মন মনে করে না, কিন্তু আমি জোর করে মাঝে মধ্যে তাকে মনে করি। তাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিই। কিসের জন্য? সে ছেড়ে গিয়েছিল বলে আমি খাঁটি সোনাকে হিরে ভেবে হৃদয় স্থান দিতে পেরেছি। না হলে সারা জীবন খাঁটি সোনা রেখে নকল সোনা নিয়ে থাকতে হতো, নিজেকে ঠকানো হতো। তুমি আমাকে জিতিয়ে দিয়েছো তে, কৃতজ্ঞতা তোমায় আমার লক্ষ্মী বউ। সময় রাত 10টা। রাতের অন্ধকার গভীর হতে লাগলো। একে অপরের সাথে মিশে যেতে যেতে তে মিন মিন কণ্ঠে বলল, তুমি আজ কতদিন পর চুলে তেল দিয়েছো জাঙ্কুক? হঠাৎ ইচ্ছে হলো তোমার পছন্দের জাঙ্কুক সাজতে, তাই তেল দিয়ে তেলওয়ালা হয়ে গেলাম। তোমাকে অসংখ্য কৃতজ্ঞতা জাঙ্কুক, আমাকে ভালোবাসার বদলে ভালোবাসা দেওয়ার জন্য। জাঙ্কুক গভীর আবেশে চোখ বুজে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ তে, আমার জীবনে এসে ভালোবাসা ও পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য। আমার তে, ভালোবাসাময় লক্ষ্মী বউ আমার। আমি তোমাকে অসম্ভবের থেকে অসম্ভব ভালোবাসি বউ। তুমি আমার, শুধুই আমার। সে অনুভূতি আমাকে প্রতিটি সেকেন্ডে সুখে ডুবিয়ে রাখে। তে, তুমি শুনছো তো? আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি।